আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো 2 ডিমের একটি চকলেট স্পঞ্জ কেক। প্রথমে আমরা ডিমটাকে একটু বিট করে নেব। এরপর আমরা এতে দেব প্রায় 50 গ্রাম চিনি। একবারে দিব না। বাকি চিনিটা দিয়ে দেব। বিট করতে করতে যখন একটু ফ্লাফি হয়ে আসবে তখন আমরা এতে দিব 1 চা চামচ চকলেট এসেন্সটা দিয়ে আমরা আবার বিট করতে থাকবো মিডিয়াম লো স্পিডে। বিট করতে করতে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমরা এখানে দিব প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে আমরা প্রায় 10 সেকেন্ডের মতো বিট করব। বেশিক্ষণ বিট করবো না, এতে করে ডিমের যে কংক্রিট হয়েছে ওটা ভেঙে যাবে। এখন আমরা শুকনো উপকরণগুলো মিক্স করব। আমি এখানে শুকনো উপকরণগুলো মেপে রেখে দিয়েছিলাম, ওটাই দিব। এখানে আছে 1/4 কাপ ময়দা, 2 চা চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার। এটা আমরা চেলে দিব, একেবারে দিব না, 2 থেকে 3 বার দিয়ে এটা আমরা মেশাবো। এটা আমরা এলো পাথারি মিশাবো না, আস্তে আস্তে ফোল্ডিং মেথডে মিক্স করব। এই পর্যায়ে আমরা তাড়াহুড়া করব না, এতে করে ডিমের ম্যানেটা ভেঙে যাবে, কেক সফট এবং স্পঞ্জি হবে না। চেষ্টা করব আস্তে আস্তে মেশাতে, না হলে এতক্ষণ যে কষ্ট করলেন এগুলো সব বৃথা যাবে আপনার। আমরা বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। একই নিয়মে মিশিয়ে নেব আস্তে আস্তে আলতো করে। স্প্যাচুলা দিয়ে দেখব সবগুলো উপকরণ মিশেছে কিনা। এভাবে নিচ থেকে উল্টে দিব, কোনো রকমের দানা থাকলে মিশে যাবে আস্তে করে। তবে এই পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না। এই যে ভালোভাবেই আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা একটা মোল্ডে নিব। এই ব্যাটারের জন্য আমরা 6 ইঞ্চির একটা মোল্ড নিব। এটা 1 পাউন্ড কেকের বেস। উপর থেকে ঢালার চেষ্টা করব। এবার আমরা একটি টুথপিক দিয়ে এরকম জিগজ্যাগ করে দিব, জন্য কোনো এয়ার বাল্ব সৃষ্টি না হয়, এখানে থাকলে চলে যাবে। এবার ট্যাপ করব 2-3 মিনিটটা। এখন প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক করব। এটা হচ্ছে আমাদের কেকের বেসটা। দেখেন ঠান্ডা হওয়ার পরে এটার অবস্থা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেন। তবে এটা মনে রাখবেন যে চকলেট স্পঞ্জ কেকের বেজ কখনো ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো অতটা স্পঞ্জ হবে না, হালকা একটু হবে, কোনো সমস্যা নেই। এটা খেতে অনেক মজা কেকের বেসটা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন।